আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 167 পেজের 8 নাম্বার কোশ্চেনের সমাধান। আমরা এখানে 8 নাম্বার কোশ্চেনটি সলভ করব, বাট এই কোশ্চেনটি অনেক বড়, এই জন্য আমি লিখি না এবং এটা ইম্পর্টেন্ট কথা না। কোশ্চেনটি এমন, তুমি তোমার বাড়িতে পছন্দ মতো স্যুপ বানাতে চাও। বাড়িতে কি বানাবা? স্যুপ বানাতে চাও। ওকে, এখন এই যে স্যুপ বানাতে চাও, কোন কোন জিনিস লাগবে? এই জিনিসগুলোকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমি আমার বাড়িতে স্যুপ বানাতে চাই, এই স্যুপগুলো যে বানাবো কী কী উপকরণ লাগবে সেগুলোকে আপনার কী লাগবে? আপনাকে বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে বাড়িতে যে স্যুপ বানাবো তার মানগুলোকে আমরা কি করব? বীজগাণিতিক রাশির দ্বারা প্রকাশ করব। এখন আমি অঙ্কটা সমাধান করলাম। দেখেন, মনে করলাম আমি একটা সবজি স্যুপ বা নুডলস সবজি বা যখন বলেন, তাহলে আপনাকে কী কী লাগতে পারে? ফার্স্টে নুডলস লেখেন, নুডলস লাগবে। তাহলে আপনি লিখতে পারেন যে আমি নুডলস সবজি বানাতে চাই, নুডলস লাগবে মনে করেন, ধরুন হলো 200 গ্রাম। ওকে, এরপরে লেখেন হলো পানি লাগবে, তেল লাগবে, লবণ লাগবে, গাজর লাগবে, মটরশুঁটি লাগবে। আর কিছু কি বাদ গেল? সবজি লিখতে পারি, সবজি। তাহলে দেখেন কি কি লাগলো আমাদের। আমি যে একটা নুডলস স্যুপ বানাবো বা স্যুপ বানাবো, নুডলস স্যুপ মনে করেন, নুডলস লাগবে 200 গ্রাম, পানি ধরে নেই একটা 100 গ্রাম, তেল মনে করেন 50 গ্রাম, লবণ মনে করেন 10 গ্রাম, গাজর মনে করেন, একটু বাড়াই দিই গাজরটা, কারণ গাজর হলে টেস্ট হবে, 90 গ্রাম বা 80 গ্রাম ধরেন, সমস্যা নেই। মটরশুঁটি মনে করেন 60 গ্রাম, আর সবজি মনে করেন যে 100 গ্রাম। এখন বলছে এটাকে আমাকে বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করার জন্য। কোশ্চেনটা ছিল হলো তুমি স্যুপ বানাতে চাও, কোশ্চেনটা এমন, তুমি স্যুপ বানাতে চাও, তাহলে এই যে কী কী উপকরণ লাগবে এটাকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা ধরলাম যে আমরা মনে করলাম যে নুডলস সবজি স্যুপ বানাতে চাই বা কোনো স্যুপ বানাতে চাই। তো নুডলস ধরলাম 200 গ্রাম, পানি 100 গ্রাম, তেল, লবণ, এটা। এখন বীজগাণিতিক রাশি লেখেন, বীজগাণিতিক রাশি। এখন কি আপনি এটা লিখতে পারবেন যে 200 গ্রাম প্লাস 100 গ্রাম? না। তাহলে এই জন্য এই মানটাকে অন্য একটা চলক দিয়ে লেখেন এ গ্রাম, বা লেখেন বি গ্রাম, এটাকে লেখেন বা সি গ্রাম, এটাকে লেখেন ডি গ্রাম, এটাকে লেখেন ই গ্রাম, এটাকে লেখেন হলো এফ গ্রাম, এটাকে লেখেন হলো জি গ্রাম। অর্থাৎ এই ওই পরিমাণটাকে এ বি সি ধরে নিলাম। তাহলে আমাদের কি সুন্দর হয়ে যাবে, এটা এ, পরেরটা বি, পরেরটা সি, পরেরটা ডি, পরেরটা ই, পরেরটা হলো এফ, পরেরটা জি। তাহলে কিন্তু আপনারা আর কষ্ট করে ওই যে মানগুলো লিখতে হবে না, তাহলে বীজগাণিতিক রাশি হয়ে গেল। এই হলো আপনাদের 8 নাম্বার কোশ্চেনটা। আবার বললাম, আপনাকে যে উপকরণগুলো লাগবে তাকে একটা বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে আপনার পরিমাণটাকে লিখছেন, ওটাকে ধরেন এ গ্রাম, পানি ধরলেন এত 100 গ্রাম বা বি গ্রাম, তেল ধরলেন 50 গ্রাম বা সি গ্রাম, লবণ ধরলেন 10 গ্রাম বা ডি গ্রাম, আর গাজর ধরলেন 80 গ্রাম বা ই গ্রাম, মটরশুঁটি 60 বা এফ, আর হলো সবজি হলো 100 বা জি গ্রাম। তাহলে মোট যোগ করলাম, এই উপকরণগুলো লাগবে। এই হলো আপনাদের 8 নাম্বার কোশ্চেন অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।